হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওটা হলো, আজকে দেখো কিছু শরবত নিয়ে আসছি। কারণ এগুলি তো কিছু একটা মানে একটার ভিতরে টক, একটার ভিতরে মিষ্টি, তো বাচ্চারা খেতে চায় না, কি করব, এগুলি তো আর ফেলে দেওয়া যায় না। তাই আমি প্রত্যেকটা শরবতই কেটে এটা রস বের করে নিব। রস বের করে দেখো রসগুলি বের করে নিয়েছি। এখন আমি এটা চুলাতে জাল দেব চিনি দিয়ে। তো দেখো আমি গ্যাস সিলিন্ডারটা ওপেন করে নিয়েছি। এখন এগুলি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে শুধু রসটাই পড়ে যায় আর মানে এর বাকি অংশ থেকে যায়, শুধু যাতে রসটা থাকে। ছেঁকে নিয়ে এখন এটার ভিতরে দিয়ে দিব চিনি দিয়ে দেখো চিনি দিয়েছি, পরিমাণ মতো দিবে, তোমরা যেভাবে করো। আমি এগুলি ফেলে দিতে চাই না, বাচ্চারা খেতে চায় না, ছোট ছেলে সে তো খেতে পারে না ওভাবে। তো আর শরবতিগুলি ফেলে দিব, যার কারণে আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে নিচ্ছি, আর ওরা যাতে খেতে পারে, যার কারণে দেখো বয়েল করে নিচ্ছি। বয়েল করে এভাবে তোমরাও পারো। তো দেখো আমি 2 চামচ জলের ভিতরে আগার আগার পাউডার মিলিয়ে নিচ্ছি, মানে জেলি পাউডারটা মিলিয়ে নিয়ে, তো দেখো এখন একটা প্লেটে ঢেলে দিচ্ছি। তো ঠান্ডা করবে, তোমরা ঠান্ডা করে নিবে। আমি একটু অল্প ঠান্ডা করেই ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখেই এটাকে দেখো এখন মানে এটা খুব সুন্দরভাবেই হতো যদি পরিমাণে বেশি হতো। পরিমাণে তো কম ছিল, যার কারণে এটা অনেক পাতলা হয়ে গেছে। যদি এটা পরিমাণটা বেশি থাকতো তাহলে হয়তো বা বেশি হতো। এটা খুব মানে পাতলা হয়ে গেছে, তারপরেও বাচ্চারা অনেক মজা করে খেতে পারবে। একদম দেখো জেলি জেলি আকার হয়ে গেছে। এটা এভাবে তোমরা বেশি পরিমাণ করেও নিতে পারো, কাছের ঝাড়ে রাখতে পারো, যে যেভাবে করে রাখো। দাও বাচ্চাটা কত মজা করে খাচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও এটা। আর এটা এভাবে তোমরাও বানিয়ে খেতে পারো।